দেখবেন আমরা বিভিন্ন সময় শুনি যে এই বড় স্টার এত কোটি টাকা চার্জ করেছে, এই বড় অ্যাক্ট্রেস এত কোটি টাকা চার্জ করেছে। সেটা আমাদের অনেক সময় খুব ভুল লাগে, খারাপ লাগে যে একটা মানুষ এত টাকা নিজেই যদি চার্জ করে তাহলে সিনেমাটা বানাতে কত টাকা লাগবে, তখন মানে প্রডিউসারের অনেক টাকা লগ্নি হয়ে যায় সিনেমাটার পেছনে। কিন্তু এই জিনিসটা কিছু কিছু জায়গায় ভুল হলেও একটা বড় স্টার কেন টাকা নেয়, কেন এত টাকা রেমুনারেশন নেয়, সেটা আপনি এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। কারণ একটা সিনেমায় একটা স্টারের পারফরমেন্স কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। কোন সিনেমা? এক চতুর নার। এখানে লিড রোলটা প্লে করছে দিব্যা খোসলা কুমার, বলিউডের মহানায়িকা। তার সঙ্গে আছে গ্রেটেস্ট ভিলেন নীল নিতিন মুকেশ। এইবার যদি এর গল্পটা আপনাকে বলি, এখানে দেখানো হচ্ছে একটা বড়লোক আর একটা গরিবের গল্প। একটা বড়লোক একদিন মেট্রো করে যাচ্ছিল কোথাও, একটা একটা গরিবের সাথে ধাক্কা লাগে, সে তার ফোনটা পায়, বড়লোকের ফোনটা পায়, এবং ফোনে এমন কিছু পায় যেটা দিয়ে সে সেই বড় লোককে ব্ল্যাকমেল করা শুরু করে। কি আছে ফোনের মধ্যে, কি এমন জিনিস যেটা দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করছে, এবং এই হিরো আর ভিলেনের মধ্যে, হিরোইন আর ভিলেনের মধ্যে ক্যাট অ্যান্ড মাউস চেজ, সেটা শেষ অব্দি কোথায় গিয়ে দাঁড়ায়, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটা ভালো একটা সিনেমা হতে পারতো, কিন্তু এই সিনেমাটা আবার একটা বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যায়। তার কারণ হচ্ছে, কি কারণ সেটা আমি নেগেটিভ দিকে আসছি, বাট তার আগে কিছু পজিটিভ দিক আছে সেটা নিয়ে কথা বলিনি। প্রথমত, এখানে বেসিক যে গল্পটা, সেই গল্পটা ভালো ছিল, সেই গল্পটা খুবই ভালো ছিল, এবং যে সাবজেক্টটাকে নিয়ে ডিল করছে সেই সাবজেক্টটা রেলেভেন্ট একটা সাবজেক্ট। এই যে ধরুন সরকারি বিভিন্ন স্কিম বেরোয়, সেই স্কিম নিয়ে কি স্ক্যাম হচ্ছে সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা বিভিন্ন সময় খবরে পড়েছি, আমরা বিভিন্ন সময় পেপারে পড়েছি, টিভিতে দেখেছি এরকম ধরনের খবর, যে গরিব মানুষ তারা কিভাবে সাফার করছে এই স্কিমগুলোর জন্য। তাদের তিল তিল করে জমানো টাকা, তাদের পরিশ্রমের টাকা কিভাবে এক নিমিষে কেউ উধাও করে দিচ্ছে, সেই জিনিসটাকে নিয়ে, সেই সাবজেক্টটাকে নিয়ে ডিল করে এই সিনেমাটা। এবং সাবজেক্টটা রেলেভেন্স একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা ভালো, গল্পটা লেখাও খুব ভালো হয়েছিল। এখানে যারা আদার কাস্টের পারফরমেন্স আছে তাদের পারফরমেন্স ভালো, যেরকম সুশান্ত সিং, যেরকম ছায়া কাদম, তাদের পারফরমেন্স ভালো। তাদের পারফরমেন্সের জন্য কমেডিটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যায়। এখানে যে ইমোশনাল জায়গাটা দেওয়া হয়েছে সেই ইমোশনটাও কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যায়। সাইড পারফরমেন্সের জন্য বা আদার কাস্টের পারফরমেন্সের জন্য সেই জায়গাটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যায়। ইমোশনটা, কমেডিটা, ড্রামার যে মোমেন্ট গুলো আছে সেই জায়গাগুলো ওয়ার্ক করে যায়। এই মানে গল্পটা লেখা খুব ভালোভাবে হয়েছে, এই গল্পটাকে যেভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা বেশ ভালো। এখানে দুটো লুক অ্যান্ড ফিলের দরকার ছিল, একটা বড় লোকের একটা গরিবের, এবং এই দুটো লুক অ্যান্ড ফিল না আপনি ইজিলি আলাদা করতে পারবেন। সেখানে যেভাবে কালার কারেকশনের কাজ করা হয়েছে, সেখানে যেভাবে বিজিএম এর কাজ করা হয়েছে সেটা বেশ ভালো। যখন গরিবের লাইফটা দেখাচ্ছে, সেই গরিবের লাইফের লুক অ্যান্ড ফিল একরকমের, সেখানে যেভাবে রুটেড রাখা হয়েছে জিনিসপত্রগুলো সেগুলো ভালো লাগে। এবং যখন বড় লোকের লাইফটা দেখানো হচ্ছে, সেই বড় লোকের লাইফটা ঝা চকচকে ল্যাভিশ, সেখানে একটা ল্যাভিশনেস রাখা হয়েছে, এবং সেই জিনিসটা ভালো লাগে দেখতে, এবং সেটা কালার টোন বিজিএম সেগুলোতেও ফুটে আসে। তো ওভারঅল আমি যদি সিনেমাটার মেকিং বলি, মেকিংটা কিন্তু খুব খারাপ হয়নি, কিন্তু ভালো সাবজেক্ট থাকার পরও, আদার কাস্টে ভালো পারফরমেন্স থাকার পরও, কমেডি, ইমোশন, ড্রামা, এই জিনিসগুলো অল্প অল্প জায়গাতে ওয়ার্ক করে গেল, কিন্তু বেশিরভাগ জায়গাতে ওয়ার্ক করা উচিত ছিল কিন্তু করলো না। তার প্রধান কারণ হচ্ছে এখানে মেন যারা আছে, যারা হিরোইন এবং ভিলেন, তাদের পারফরমেন্স। একটা কথা সত্যি কথা বলছি, হ্যাঁ, মানে কারোর আর্টকে ছোট করা উচিত নয়, কিন্তু আমি তার আর্টের প্রতি সম্মান রেখেই বলছি, দিব্যা খোসলা কুমার অ্যাক্টিং পারে না, তার অ্যাক্টিংটা ছেড়ে দেওয়া উচিত। আরো বাইরে অনেক ভালো ভালো পারফর্মাররা, ভালো ভালো ডিজার্ভিং পারফর্মাররা, ছেলেমেয়েরা বসে আছে, যাদেরকে হয়তো এই রোলগুলো দিলে, এই রোলগুলো এত মিটি রোল, এই রোলগুলো দিলে তারা খেয়ে বেরিয়ে যেত। তারা চান্স পায় না, কারণ তাদের কানেকশন অত বড় নয়, তাদের বড় অত বড় লোক নয়, সেই জন্য তারা হয়তো সেই জিনিসগুলো পায় না আলটিমেটলি। কিন্তু দিব্যা খোসলা কুমারের মতো অ্যাক্ট্রেস, তারা প্রতিনিয়ত সিনেমা পেয়ে যাচ্ছে, তাদের প্রতিপত্র খাটিয়ে, তাদের কানেকশন খাটিয়ে, তাদের পয়সা দিয়ে তারা প্রতিনিয়ত সিনেমা পেয়ে যাচ্ছে, এবং সে অ্যাক্টিং পারে না। নীলনীতিন মুকেশ অ্যাক্টিং করেছে ভাই, ভিলেন তার কোনো পাওয়ারই নেই। এখানে হিরো আর ভিলেনের বা হিরোইন আর ভিলেনের যে টাসেলটা, যে ক্যাট অ্যান্ড মাউস চেজ, ওটা লেখা ভালো হয়েছে, সেই জায়গাগুলো সারপ্রাইজিং এলিমেন্ট আছে, কিন্তু সেগুলো ফুটেই আসছে না। আদার কাস্টের পারফরমেন্স ভালো, কিন্তু আদার কাস্টের পারফরমেন্স দিয়ে একটা সিনেমাকে আপনি পুল অফ করতে পারেন না যখন তার লিড হিরোইন আর তার ভিলেন এত দুর্বল, তাদের পারফরমেন্স এত দুর্বল। এখানে কমেডি বেশিরভাগ জায়গায় ওয়ার্ক করছে না, কারণ বেশিরভাগ কমেডি দিব্যা খোসলা কুমারের কাছে ছিল, সেই কমেডি পোর্শন গুলো সে ওয়ার্ক করাতেই পারছে না।
যেটুকু ছায়া কাদেমের কাছে ছিল, সুশান্ত সিং এর কাছে ছিল, তারা সেগুলো চেষ্টা করেছে, কিন্তু তাদের ক্যারেক্টারটা, তাদের রোলটা এত বড় ছিল না, বা তাদের এতটা ফ্রন্ট ফুটে আসতে দেওয়া হয়নি যে তারা সেই জায়গাগুলোকে নিজের কাঁধে করে নিয়ে বেরিয়ে যেতে পারবে। সেখানে ওয়ার্ক করে না তাদের পারফরমেন্স। এত উইক ভিলেন, হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে মজাই লাগে না, সেই ক্যাটানমস চেষ্টা দেখতে মজাই লাগে না। এখানে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, সেই রিভেঞ্জের অ্যাঙ্গেলটা সারপ্রাইজিং ছিল, কিন্তু সেই সারপ্রাইজিং এলিমেন্টটা ফুটেই আসে না। একটা টাইমের পর গিয়ে রিপিটেটিভ মনে হয় জিনিসগুলো, যে ভাই ক্যাটানমস চেষ্টা দেখাচ্ছ, কিন্তু সেগুলো এবার রিপিট হচ্ছে। আরো 10-15 মিনিট কম হতে পারতো, স্ট্রেচ লাগে। যতবার এই লিড পারফর্মাররা একসাথে স্ক্রিনে এসছে, তারা পারফর্ম করছে, সারপ্রাইজিং এলিমেন্ট হারিয়ে যাচ্ছে। সেখানে একটা সিনের যা ওয়েট, সেই সিনটা যে যা বলতে চাইছে, দর্শককে যে কিভাবে করতে চাইছে, সেই সিনটা, সেই দমটা নেই, কারণ সেখানে আপনার পারফর্মাররাই ভালো না। সেই জন্য আমি প্রথমে এটা দিয়ে শুরু করলাম, যে কেন বড় বড় পারফর্মাররা, যাদের একটা ফেস ভ্যালু আছে, যারা জানে যে আমি আমার কাঁধে সিনেমাটা বার করে নিতে পারবো, আমার পারফরমেন্স ওই দমটা আছে, তারা এত টাকা রেমুনারেশন চার্জ করে, তা সেটা ভুল। সেটা একটা একটা টাইমে গিয়ে অনেক সিনেমাকে হ্যাম্পারও করেছে। সেই মানে অনেক প্রডিউসাররা ভালো ভালো স্টারকে নিতেও পারেনি তাদের সিনেমার জন্য, তাদেরকে মানে অনিচ্ছা সত্ত্বে অন্য স্টারকে, বা সেই রোলটার জন্য যে জাস্টিফাই নয় সেরকম একটা স্টারকে নিতে হয়েছে, কারণ বাকি স্টাররা প্রচুর রেমুনারেশন চেয়েছে। কিন্তু সেই রেমুনারেশনটা কেন চাইছে তারা? এটার জন্য, এই পারফরমেন্স তারা আপনাকে গিভঅ্যাওয়ে করে না, তারা আপনাকে আরো ভালো পারফরমেন্স দেয়। একটা ভালো গল্প, একটা রেলেভেন্স, একটা সাবজেক্ট, সেই রেলেভেন্ট একটা সাবজেক্টকে যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, তার লুক অ্যান্ড ফিল যেরকম রেখেছে, তার রাইটিং যেরকম রেখেছে, এটা অনায়াসে একটা ভালো সিনেমা, একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ভালো সিনেমা হয়ে যেতে পারতো। কিন্তু এই সিনেমাটা আপনি বসে দেখতেও পারবেন না পারফরমেন্সের জন্য। যেখানে মুখ খুলে যাবে সেখানে হেগে দিয়েছে, এত বাজে পারফরমেন্স, পুরো সিনেমাটাকে নিয়ে ডুবে গেছে এই পারফরমেন্স, মানে এই পারফর্মার দুটো, নীলনীতিন মুকেশ আর আমাদের দিব্যা খোসলা কুমার। নীলনীতিন মুকেশের গলা বাচ্চাদের মতো এখনো, তার ওয়েটই আসছে না সেখানে। তাদের থেকে তো অন্য যারা গুন্ডারা পারফর্ম করেছে, এই গুন্ডাগুলো, মানে হয় না যে গুন্ডা, তাদের চেলা চামুন্ডা থাকে, তারা ভালো পারফর্ম করেছে। এখানে একটা মেয়ে ছিল যে মানে নীলনীতিন মুকেশের অফিসেই কাজ করে, সেই মেয়েটা ভালো পারফর্ম করেছে। কিন্তু সবার পারফরমেন্স ভালো হলেও লিড প্লেয়ারে যদি ওয়ার্ক না করে, হিরো ভিলেনের টাসেলই যদি আপনি দেখতে না পান, যেখানে এই সিনেমাতে হিরো আর ভিলেনের টাসেলটাই মেন, তাদের ক্যাটানমস চেসটাই মেন, সেটাই আপনাকে মজা দেবে, সেটাই আপনাকে সারপ্রাইজ করবে, সেটাই আপনাকে হাসাবে, সেটাই আপনাকে ইমোশনাল করবে, তবে আপনি সাবজেক্টটার সঙ্গে রিলেট করতে পারবেন। সেই জিনিসগুলো সিনেমার সঙ্গে হয় না, পারফরমেন্স খুব দুর্বল। এই ছিল এক চাতুর্নার বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখতে পারেন, সাবজেক্টটা ভালো, আদার কাস্টের পারফরমেন্স ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, বিজিএম ভালো, সেই সবের জন্য আপনি সাবজেক্টের জন্য একবার অন্তত এই সিনেমাটা দেখতে পারেন। খুব বিলো দ্য অ্যাভারেজ একটা সিনেমা পারফরমেন্সের দিক থেকে, বাকি জিনিসগুলো এই সিনেমাতে ঠিকঠাক থাকলেও পারফরমেন্স ঠিক থাকে না। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।